So, hello guys, good evening and welcome back to my channel Translation School where you guys are going to learn English with me. তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে আমরা প্রিভিয়াস ইয়ার ট্রান্সলেশনের সেট নাম্বার 5 আমরা করতে চলেছি। প্রত্যেকটা সেটে আমরা 10টা করে বাক্যকে ট্রান্সলেট করি বাংলা থেকে ইংরেজিতে। আজকে সেটও রয়েছে 10টা প্রশ্ন, তোমরা এগুলো দেখলে কিন্তু খুবই উপকৃত হবে। তো দেখে নাও আজকের যে বাক্যগুলো রয়েছে, তারা আনন্দে আত্মহারা হয়ে গেল বা হয়ে পড়লো। নেক্সট কি হবে? মোটের উপর তারা সকলেই খুশি। নারীরা দরিদ্রদের মধ্যে দরিদ্রতম। তার কোনো বন্ধু নেই বললেই চলে এখানে। ছেলেটি যত বেশি চায় তত বেশি পায়। এটা একটু ভুল, ছেলেটি যত বেশি পায় তত বেশি চায়। নেক্সট কি রয়েছে? গরিবেরা দিনই আনে দিনই খায় বা দিন আনে দিন খায়। গাছে এখনো ফল ধরে নাই। আমি ধনের জন্য লালায়িত নই। আজ আমার মন ভালো নেই। আমার কলমটি তোমার চেয়ে ভালো। তো দেখে নাও সেন্টেন্স নাম্বার 1-এ কি রয়েছে? তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লো বা আত্মহারা হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, এর জন্য আমরা বলতে পারি যে টু বি বা বিসাইড ওয়ান সেলফ উইথ জয় একটা ইডিয়ম রয়েছে। তো দেখো তারা হয়ে গেল, দে ওয়্যার বা তারা ছিল আত্মহারা, মানে বিসাইড দেম সেলফ। কি বললাম? একটু বিসাইড ওয়ান সেলফ, কিন্তু এখানে আমরা দেম সেলফ করছি কারণ এখানে দে রয়েছে উইথ জয়। আর একটা বাক্য দেখো, দেখলে পরিষ্কার হবে, দে ওয়্যার এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট বা বাই জয়। এখানে দেখে নাও এক্সাইটেড রয়েছে, এরপরে কিন্তু আমরা প্রেপোজিশন অ্যাবাউট বা বাইকে ব্যবহার করেছি। এক্সাইটেডের পরে কিন্তু কোনোভাবেই উইথকে ব্যবহার করবে না, ভুল হয়ে যাবে। নেক্সট কি রয়েছে দেখে নাও, মোটের ওপর তারা সকলেই খুশি। এই মোটের ওপর বললে আমরা ইংরেজিতে বলতে পারি অন দ্য হোল বলতে পারো, বা বাই অ্যান্ড লার্জ বলতে পারো, অন অ্যাভারেজ আমরা বলতে পারি, টু এ লার্জ বলতে পারো, বা টেকিং এভরিথিং ইনটু অ্যাকাউন্ট এভাবেও কিন্তু বলা যেতে পারে। আর তারা সকলেই খুশি, অল অফ দেম আর হ্যাপি। তাহলে কি করব না, অন দ্য হোল অল অফ দেম আর হ্যাপি এভাবেও বলতে পারো, বাই অ্যান্ড লার্জ অল অফ দেম আর হ্যাপি, বা টু এ লার্জ অল অফ দেম আর হ্যাপি, বা অন অ্যাভারেজ অল অফ দেম আর হ্যাপি, বা টেকিং এভরিথিং ইনটু অ্যাকাউন্ট অল অফ দেম আর হ্যাপি। কি সুন্দর বাক্যগুলো রয়েছে। পরবর্তী সেন্টেন্স কি রয়েছে দেখে নাও, নারীরা দরিদ্রদের মধ্যে দরিদ্রতম। নারীরা বললে ওমেন বলবো, নারীরা হন, ওমেন আর। এবারে দরিদ্রতম বললে আমরা সুপারলেটিভ ডিগ্রি দ্য পুয়ারেস্ট বলেছি, দরিদ্রদের মধ্যে অফ দ্য পুয়ার। যেমন কথা আছে না, দি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, দুর্লভতম। তাহলে এটার অর্থ কিরকম না, ওমেন ডু নট হ্যাভ দি মিনিমাম অ্যাসেনশিয়াল নেসেসিটিস অফ লাইফ। মহিলাদের কাছে কি নেই না, ন্যূনতম যে প্রয়োজনীয় জীবনের যে প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু নেই, বা চাহিদাগুলো কিন্তু তাদের মেটে না। নেক্সট কি হবে? তার কোনো বন্ধু নেই বললেই চলে এখানে। তো নেই বললেই চলে মানে কি, নেগেটিভ সেন্স দিচ্ছে। তাহলে আমরা কি বলবো এখানে, যে তার নেই, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হিয়ার। যে ফিউ, এ ফিউ এবং দ ফিউ রয়েছে, ফিউ নেগেটিভ সেন্স দেয়, এ ফিউ কি করে পজিটিভ সেন্স দেয়, দ ফিউ কম সংখ্যায় কিন্তু যতগুলো থাকবে তার মধ্যে পুরোটা। এটাকে এভাবেও তো বলতে পারো যে হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ড হিয়ার, বা এভাবেও বলতে পারো হি হ্যাড স্কেয়ারসলি এনি ফ্রেন্ড হিয়ার। পরবর্তী সেন্টেন্স দেখে নাও কি রয়েছে, ছেলেটি যত বেশি পায় তত বেশি চায়। দ্য মোর দিয়ে শুরু করতে হয় বাক্যগুলোকে। কেমন ভাবে হবে? দ্য মোর, দেখো শুরু হয়েছে দ্য মোর দিয়ে, পরের যে ক্লজটা রয়েছে এখানেও দ্য মোর রয়েছে। তাহলে দ্য মোর দ্য বয় গেট, ছেলেটা যত বেশি পায়, দ্য মোর হি ওয়ান, তত বেশি চায়। এটাকে এভাবেও বলা যেতে পারে, দি ফার্দার দ্য বয় গেটস, the further he wants. The further the boy gets, the further he wants. নেক্সট কি রয়েছে? গরিবেরা দিন আনে দিন খায়। তোমরা জানো লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এই যে ইডিয়মটা রয়েছে এর অর্থ কি? দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। আমরা এভাবেও বলতে পারি, দ্য পুয়ার হ্যাভ জাস্ট এনাফ মানি টু লিভ অন, মানে গরিবদের কাছে রয়েছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেটা, নাথিং এক্সট্রা। দ্য পুয়ার হ্যাভ জাস্ট এনাফ মানি টু লিভ অন অ্যান্ড নাথিং এক্সট্রা। পরবর্তী যে সেন্টেন্স রয়েছে কি রয়েছে, গাছে এখনো ফল ধরে নাই। সেন্টেন্স নাম্বার 7-এ কি বলা হয়েছে?
তা দেখো ফল ধরেনি এবং এই কাজটা বাকি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য ট্রি হ্যাড নট ইয়েট বোর্ন ফ্রুট। এটা কিন্তু বিয়ার থেকে এসছে, প্রডিউস করা এই সেন্সে, গাছে এখনো ফল ধরেনি। যদি এভাবে বলি আমরা, দ্য ট্রি হ্যাড নট ইয়েট প্রডিউস ফ্রুট, এটাও হতে পারে। আমরা কিন্তু এভাবেও বলতে পারি, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বিন ইন ফ্রুট, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বিন ইন ফ্রুট। কি রয়েছে, আমি ধনের জন্য লালায়িত নই। তাহলে এখানে সম্পত্তির কথা বলা হচ্ছে, আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ। হ্যাঙ্কারের পরে আফটার বসে। এটাকে যদি আমরা এভাবে বলি যে আই হ্যাভ নো স্ট্রং ডিজায়ার ফর ওয়েলথ, স্ট্রং ডিজায়ার, এভাবেও বলা যেতে পারে আই অ্যাম নট ডিজায়ারাস অফ ওয়েলথ। একই অর্থ হবে, লালায়িত হওয়া, হ্যাঙ্কার আফটার বলতে পারো, বা টু হ্যাভ স্ট্রং ডিজায়ার ফর সামথিং, বা টু বি নট ডিজায়ারাস অফ সামথিং। পরবর্তীতে কি রয়েছে দেখে নাও, সেন্টেন্স নাম্বার 9, আজ আমার মন ভালো নেই। বাক্যটাকে এভাবে আমরা করতে পারি, টুডে আই ফিল ডিপ্রেসড, বা যদি এভাবে বলা হয়, টুডে আই অ্যাম ইন দ্য সেন্স অফ ডিসপেয়ার। এই ডিসপেয়ারের পরিবর্তে ডিজেকশন বলতে পারো, বা আই অ্যাম আউট অফ মাই মাইন্ড টুডে, বা টুডে আই অ্যাম আউট অফ মাই মাইন্ড। নেক্সট কি রয়েছে বা লাস্ট সেন্টেন্স, আমার কলমটি তোমার চেয়ে ভালো। তো দেখো এখানে আমার কলমের সাথে তোমার কলমের তুলনা হচ্ছে, আমার কলমের সাথে তুমি যে ব্যক্তি তার কিন্তু তুলনা হচ্ছে না। তাহলে কি বলবো, মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর পেন। সহজ বাক্য, এখানে কম্পেয়ার করা হয়েছে, গুড থেকে বেটার, তারপরে দ্যান ব্যবহার করেছি, তারপরে ইয়োর পেন। যদি আমরা এটাকে এইভাবে বলি যে মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স, তোমারটার চেয়ে আমার কলমটা অধিকতর ভালো বা বেশি ভালো। চেষ্টা করলাম 10টা বাক্যকে সহজভাবে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।